প্রাচীন মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোর একটি কারনাক মন্দির। এতদিন গবেষণা সীমাবদ্ধ ছিল মন্দিরের দেয়াল, শিলালিপি আর ভাস্কর্য ঘিরে, কিন্তু এবার গবেষকেরা নজর দিলেন মাটির নিচে। কারনাক ও আশেপাশের এলাকায় খনন করে সংগ্রহ করা হয় পলিমাটির বহু স্তরের নমুনা। সেগুলো বিশ্লেষণ করে জানা যায় হাজার হাজার বছর আগে নীলনদের প্রবল স্রোতে ভেসে আসা বালু জমে এখানে একটি উঁচু ভূখণ্ড তৈরি হয়েছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নীলনদ তার গতিপথ বদলায়। নদীর শাখাগুলো ওই উঁচু ভূমির দুই পাশ দিয়ে প্রবাহিত হতে শুরু করলে মাঝের অংশটি ধীরে ধীরে স্থিতিশীল হয়ে ওঠে, প্রায় একটি দ্বীপের মতো। এই নিরাপদ জায়গাটিকেই প্রাচীন মানুষ বেছে নেয় বসতি ও মন্দির নির্মাণের জন্য। গবেষণায় দেখা গেছে খ্রিস্টপূর্ব প্রায় ২৫২০ সালের দিকে এই ভূখণ্ড স্থায়ীভাবে বাসযোগ্য হয়। তার আগে নীলনদের নিয়মিত বন্যার কারণে এখানে স্থায়ী স্থাপনা তৈরি করা সম্ভব ছিল না। এই তথ্যের সত্যতা মিলেছে সেখানে উদ্ধার হওয়া প্রাচীন মৃৎপাত্রের অংশ থেকে, যা ওল্ড কিংডমের শেষ সময় ও ফার্স্ট ইন্টারমিডিয়েট পিরিয়ডের সঙ্গে সম্পর্কিত। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল কারনাকের পূর্ব দিকে নীলনদের একটি প্রশস্ত শাখা নদী ছিল, যার প্রস্থ কয়েকশো মিটার পর্যন্ত হতে পারত। এই শাখাটি বহু শতাব্দী সক্রিয় ছিল, পরে ধীরে ধীরে পলি জমে হারিয়ে যায়। গবেষকেরা বলছেন কারনাকের এই দ্বীপ সদৃশ অবস্থান প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাসকে আরও শক্ত করেছিল। তাদের সৃষ্টিতত্ত্বে যে আদিম জলরাশি থেকে পবিত্র টিলা জেগে ওঠার কথা বলা হয়, কারনাকের ভূপ্রকৃতি তারই বাস্তব প্রতিচ্ছবি হতে পারে। এই গবেষণা কারনাকের ইতিহাস পুরো বদলে না দিলেও নতুন এক দৃষ্টিভঙ্গি দিয়েছে। এখন কারনাক শুধু পাথরের মন্দির নয়, এটি পানি, প্রকৃতি আর মানুষের পরিকল্পনার মিলনে গড়ে ওঠা এক জীবন্ত ইতিহাস। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।